সবাইকে আসসালামু আলাইকুম। আমি রিয়াজ। তো ভাবছিলাম অনেকদিন ধরে ক্যামেরার সামনে বসা হচ্ছে না। বিভিন্ন ব্যস্ততার কারণে একটা ফুল টাইম জব করে প্লাস হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য যে ডকুমেন্টস গুলা প্রিপেয়ার করতে হয় সেগুলো নিয়ে কাজ করার জন্য সময় হয়ে উঠছিল না ভিডিও বানানোর। তো আজকে মূলত আমি কথা বলবো কিভাবে আপনি কিছু টাকা ডিপোজিট করে আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে পারেন বা একটা এফডিএস সাপোর্ট আপনার কোন ব্যাংক দিচ্ছে বা কিভাবে দিচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আমি এফডিআর নিয়ে বলতে যাই, আমরা সবাই জানি দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে এফডিআর প্রয়োজন পড়ে, অবশ্যই এফডিআর লাগবে, আপনাকে শো করতে হবে স্টেটমেন্টটা। তো কিভাবে আপনি এফডিআরটা করবেন? আপনার কাছে ফান্ড নেই কিন্তু আপনি কিভাবে ওই এফডিআরটা করতে পারেন? তো সেক্ষেত্রে আপনি যে কোনো রেপুটেড ব্যাংকে চলে যাবেন। বর্তমানে অনেকগুলো ব্যাংকই এটা নিয়ে কাজ করছে, যেমন আমি এনআরবিসি ব্যাংকের কথা বলেছি, পূবালী ব্যাংকের কথা বলেছি, তারপর সিটি ব্যাংকের কথা বলেছি। এই তিনটি ব্যাংক হচ্ছে এই সাপোর্টটা দিচ্ছে। আমি নিজে এনআরবিসি ব্যাংক থেকে সাপোর্টটা নিচ্ছি। পোল্যান্ডের ক্ষেত্রে আমি 50,000 টাকার একটা এফডিআর করে আমি 10 লাখ টাকার হচ্ছে একটা এফডিআর স্টেটমেন্ট নিব আমি ওই ব্যাংক থেকে। সেক্ষেত্রে কিছু প্লাস মাইনাস ইন্টারেস্ট হয়তো বা আমার আসবে 15 থেকে 20 হাজার টাকার মতো। কিন্তু এই যে সাপোর্টটা আমি পাচ্ছি মাত্র 50,000 টাকা দিয়ে, একটা 10 লাখ টাকা যে আমি একটা এফডিআর আমি শো করব, সেটা অনেক বড় সাপোর্ট আমি বলা যায়। তো আপনি এটা কিভাবে নিতে পারেন? তো প্রথমে আপনি যে কোনো ব্যাংকে চলে যাবেন, যাওয়ার পর ব্যাংকে যিনি অফিসার থাকবেন, যিনি সিনিয়র অফিসার থাকবেন এই স্টুডেন্ট ফাইল নিয়ে বা স্টুডেন্টের দেশের বাইরে যাওয়া নিয়ে যারা কাজ করে, তাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবেন যে আমি একটা এফডিআই দেখাতে চাচ্ছি, এখন আমার কি করা উচিত বা আমাকে কি কি করতে হবে। তো তখন আপনি উনার মাধ্যমে জানতে পারবেন যে আপনি যদি 10 লাখ টাকার একটা স্টেটমেন্ট দেখাতে চান বা একটা এফডিআই করতে চান, সেক্ষেত্রে আপনার কত টাকা চার্জ আসতে পারে, বা 20 লাখ টাকার ক্ষেত্রে কত লাখ টাকা, কত হাজার টাকা সরি চার্জ আসতে পারে, সেটা নিয়ে আপনি জানতে পারবেন তখন। তো আমি যদি আমার জার্নিটা বলতে যাই, আমি যখন যাই আমার যে চট্টগ্রাম শাখা ব্যাংকটাতে, তো আমি ওখানে যিনি অফিসার ছিলেন তার সাথে কথা বলি যে আমি একটা এফডিআর শো করবো পোল্যান্ডের জন্য 10 লাখ টাকা, আমাকে কি কি ডকুমেন্ট আমাকে দেখাতে হবে। তো যেভাবে অ্যাজ ইউজুয়াল আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলি, সব ডকুমেন্টস গুলো নিয়ে আমি তাকে দেই। দেওয়ার পর তিনি হচ্ছে একটি লোন অ্যাক্টিভ করে দিবে আমাকে 10 লাখ টাকা। তো সেই লোন অ্যাক্টিভ করার জন্য আমাকে মূলত 50,000 টাকা ডিপোজিট করতে হবে, যেটা এফডিআর আকারে দেখানো থাকবে। আমার যখন এই লোনটা আমি ভাঙবো বা যখন আমি এই এফডিআরটা আমি ক্যান্সেল করে দিব, তখন হচ্ছে আমার যে 50,000 টাকা আমি ডিপোজিট করব, সেখান থেকে কিছু টাকা তারা চার্জ করবে, সেটা 15-20 হাজার টাকা প্লাস মাইনাস তা হতে পারে। তার মানে মূলত এই 50,000 টাকার মাধ্যমেই আমি 10 লাখ টাকার একটা স্টেটমেন্ট আমি দেখাতে পারছি। তো এর মানে কি দাঁড়ালো যে আমার কাছে ফান্ড নেই 10 লাখ টাকা, তারপরও আমি কিন্তু একটা 10 লাখ টাকার ফান্ড আমি দেখাতে পারছি। তো সেক্ষেত্রে আপনি যে কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন, সেটা পোল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক বা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি হোক, যে কান্ট্রিতে হোক, আপনি চাইলে এই ধরনের ব্যাংক সাপোর্টটা আপনি নিতে পারবেন। এটা অনেক বড় একটা সাপোর্ট আমি বলবো, যে আপনি কিছু টাকা জাস্ট ইন্টারেস্টের মাধ্যমে আপনি একটা ভালো একটা লিগাল হচ্ছে স্টেটমেন্ট আপনি দেখাতে পারবেন। তো মূলত আজকে ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এফডিআর নিয়ে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি আর অথবা মেল আইডি দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে চাইলে কানেক্টেড হতে পারেন। আর সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।